हरे कृष्ण, राधे राधे। जय श्री गुरुपाद पद्म की जय, अनंत वैष्णव वृंदो की जय, सपरिकर महाप्रभु श्री श्री राधा बनमाली जी की जय। गौर प्रेमानंदे हरि हरि बोल। आज के शुभ श्री माधव तिथि एकादशी व्रत भगवानेर अत्यंत प्रिय तिथि। एमनकि भगवान निजेई এই একাদশী তিথিরূপে প্রকটিত হয়েছে। এই একাদশী তিথির অপার মাহাত্ম্য রয়েছে। জগৎগুরু শ্রী ভক্তিবিনোদ ঠাকুর এই একাদশীর সম্বন্ধে একটি ভজন কীর্তন প্রকাশ করেছেন, যেটি হল শুদ্ধ ভগত চরণে রেণু ভজন অনুকূল। সেখানে এই একাদশীর কথা বলেছেন, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি, পরম আদরে বলি। তো এই শুদ্ধ ভগত চরণের ঋণে যে কথা আমি আজকে আপনাদের কাছে এখন বলবো, এটি একটি গান হলেও এটি হলো অপ্রাকৃত গান, ভজন গীতি, ভক্তি গীতি বা কীর্তন, বা এর মধ্যে অমূল্য উপদেশ শিক্ষা রয়েছে। আমরা আমাদের মানব জীবনকে গঠন করব কিভাবে আমরা মানব জন্ম পেয়েছি, আমরা যে মনুষ্যত্বের পরিচয় দেব কিভাবে, তার জন্য আমাদের শিক্ষাগুলো নিতে হবে। যারা মানুষের মতো আচার আচরণ করছেন, নিজেরা সে আচরণ করে অপরকে যারা শিক্ষা দিচ্ছে। তাই আমরা কোনো সহজিয়া, সুখী ভিখী, কর্তা ভোজা, ব্যবসায়ী, কীর্তনিয়া এরকম জনদের কাছ থেকে আমরা শুনলে বেশি মঙ্গল লাভ করতে পারবো না। মঙ্গল তো দূরের কথা, জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ সেই সমস্ত অপসম্প্রদায়গুলোকে খণ্ডন করে দিয়েছিলেন। তৎকালে 13টা অপসম্প্রদায়। আমার শ্রী গুরুদেব বলেন, এখন যে কতগুলো অপসম্প্রদায় হয়ে গিয়েছে তার ঠিক নেই। তো যাই হোক, আজকে এই শুদ্ধ একাদশী, সফলা একাদশী, শুদ্ধ ভক্তগণের চরণ রেণু বন্দন করছেন ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা কীর্তনটি শ্রবণ করি, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। যারা জানেন তারা আমাদের সাথে গাইবেন। আমরা আগে তো মঠে প্রতি সাপ্তাহিক পাঠ আমাদের হতো এবং একাদশীর দিনে এই কীর্তনটি অবশ্যই গাওয়া হতো। কিন্তু এখন তো করোনার কারণে মঠের উৎসব অনুষ্ঠানগুলি সব বাহ্যিকভাবে বন্ধ রয়েছে। ভেতরে সকল অনুষ্ঠানই আমাদের চলে। আপনারাও ভেতরে অর্থাৎ নিজ নিজ হৃদয় মন্দিরে অবশ্যই সেবা অব্যাহত রাখবেন। অর্থাৎ সেখান থেকেই শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং হৃদয়ে যে শিক্ষাগুলো আপনারা পাচ্ছেন সেগুলো হৃদয়ে পর্যালোচনা করবেন, যাতে ঠিকভাবে গ্রহণ হয়, করতে পারি, তার জন্য হৃদয় দেবতার কাছে কৃপা ভিক্ষা করবেন। দেখবেন একটু একটু করে ঠিক ভগবানের দিকে এগিয়ে আসবেন। ভক্তিটা খুব সুন্দর জিনিস, খুব সহজ সরল। ভগবত প্রাপ্তি খুব সহজ। ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এটা জটিল কিছু নয়। আমার পিতামাতাকে প্রসন্ন করার, সুখ দেওয়া, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, স্ত্রী হয়তো স্বামীর, স্বামী হয়তো স্ত্রীর মন পাওয়া, প্রকৃত খুশি করতে পারা, এটা হয়তো জটিল হয়। হয়তো কেন এটা জটিলই হয়ে থাকে, এটা পারা যায় না। যতই করো সংসারের জন্য তুমি ওই শুধু ব্যথা বেদনা দুঃখই পাবে। যতই খেটে যাও, তুমি খেটে মরে যাও, সুনামের আশা নেই। কিন্তু ভগবানের জায়গায় যদি তুমি সেই রকম নাম কীর্তন অনুষ্ঠানেতে যুক্ত থাকো, নিজের হৃদয়কে যদি তুমি শুদ্ধ করে নাও, ভগবানের পাদ পদ্ম অর্পণ করো, তুমি অনেক সুনাম পাবে। সেটা আমি জড় জগতের সুনামের কথা বলছি না। এই সুনামটা হলো ভগবানের মুখ থেকে, ভগবানের কাছ থেকে। ভগবানের আদরের পাত্র হয়ে যাবে। ভগবান শুধু ভালোবাসাটা নিয়ে বসে থাকেন না চুপচাপ, পাল্টা বিনিময়ে অনেক অনেক দিয়ে দেন। বৃন্দাবনে শ্রী সনাতন গোস্বামী প্রভু চাপাটি বানিয়েছেন, হাতে চাপড়ে চাপড়ে রুটি করেছেন। যখন তিনি প্রসাদ এরপরে গ্রহণ করবেন, সেবা গ্রহণ করবেন, মানসী প্রভুকে নিবেদন করেছেন, স্মরণ করেছেন। এরপরে প্রভুর প্রসাদ আমি নিচ্ছি, গ্রহণ করতে যাবেন, প্রভু এসে হাতটা ধরে নিয়েছে। তাকিয়ে দেখছে কে, ও তুমি।
প্রভু এ কি করছেন আপনি? এ রুটি এটা আপনার জন্য হয়নি, এটা তো আমি আমার জন্য করেছিলাম, কোনো রকমে খেয়ে প্রাণ ধারণ, আর যাতে আপনার কিছু ভোজন না করতে পারে। তো এইভাবেই ভগবান বলছেন যে তুমি খাবে আর আমি খাবো না। আমি ভক্তের দ্রব্য খাই, চিরকাল আমি কেড়ে কেড়ে খাই। সনাতন তুমি আমাকে দাও, সংকোচ করে না। না প্রভু, এটা আপনাকে দেওয়া যায় না। আরে তুমি আমাকে দাও বলছি। প্রভু এতে লবণও নেই, ঘি তো দূরের কথা। তো প্রভু বলছেন আমি ওটাই খাবো। তুমি যে খাচ্ছ, তুমি যে খেতে পারবে, আমি পারবো না। এই দেখুন, ভক্ত হলো ভগবানের প্রাণাপেক্ষা প্রীতির পাত্র। সনাতন গোস্বামী প্রভুর কাছ থেকে কেড়ে নিয়ে নিচ্ছে, আমাকে দাও। সুদামা দিতে চাচ্ছিলেন না, ভাজা তন্ডুল নিয়ে গিয়েছেন, আপনারা শ্রবণ করেছেন। গোবিন্দ কেড়ে নিয়ে নিচ্ছে, আমার কাছে সংকোচ। আমি তোমার সবচেয়ে প্রত্যাস্পদ না? ভক্ত আমার প্রাণ সম্পদ না? আমার হৃদয়ের ধন না? এসব আমাকে দাও, না দিলেও আমি কেড়ে নিয়ে নেবো। এই হলো ভক্ত ভগবানের সম্পর্ক। আমরা প্রথমেই হতাশ হয়ে যাই, অনেক কিছু ভেবে নিই, ভাবি এত বড় সম্পর্কটা কি আমাদের মধ্যে সম্ভব? কে বলেছে হবে না? কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে কোথাও লেখা নেই যে আমার আপনার মধ্যে সেই জিনিস আসবে না, ফুটে উঠবে না বলে, কোথাও লেখা নেই। পরন্তু এটাই লেখা আছে যে জীব যদি চায় তাহলে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে ভগবানের লোক হয়ে সে ভগবানের ধামে ফিরে আসতে পারবে এবং ভগবানের সঙ্গী পর্যন্ত সে হয়ে যাবে। তবে কেউ তার একদিনেই বিরাট কিছু হয়ে যায় না। পড়াশোনাতেও তাকে অনুশীলন করতে হয়, শিক্ষক মাসের কাছে যেতে হয়। ঠিক সেই রকম আমাদের ভক্তি জগতেও অগ্রসর লাভ করতে হলে আমাদেরকে সাধু সঙ্গে শিক্ষা গ্রহণ করতে হবে। তারা যে শিক্ষাগুলো দিচ্ছেন, তাদের জীবন আদর্শ, তাদের ভজন প্রণালী, এগুলো যদি আমরা একটু অনুধাবন করি, একটু বিশেষভাবে যদি আমরা সেগুলো দেখার বা কিছু শেখার চেষ্টা করি, আমরা অনেক মূল্যবান জিনিস পেয়ে যাব। তাই ভক্তিবিনোদ ঠাকুর তিনি শুদ্ধ ভগত চরণের রেণুর মধ্যে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছেন এই কীর্তনটি করে। আসুন আমরা একটু সকলেই শ্রবণ করি। যারা কীর্তনটি জানেন তারা অবশ্যই সাথে সাথে গাইবেন, আর যারা এখনো জানেন না তারা এই কীর্তনটি মুখস্থ করে নেবেন, তাহলে আবার সামনের একাদশীর দিনে গাইতে পারবেন। যারা একাদশী করছেন খুব ভালো কথা, না করতে পারলে যদি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করেন তাতেও মঙ্গল। একাদশীর দিনে যদি একটু কীর্তনাদিও করতে পারেন তাতেও মঙ্গল। যদি নাও করতে পারেন, যারা করছে তাদেরকে যদি সেখানে শ্রদ্ধাও করতে পারেন তাতেও মঙ্গল। তবে মঙ্গলটা কম কম না নিয়ে আমি বলবো বেশি বেশি নিতে হলে প্রভুর আনুগত্য স্বীকার করে প্রভু যা শিক্ষা দিচ্ছেন সেগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। খুব সহজ, এটা জটিল কিছু নয়। ভক্তিপথ অত্যন্ত সহজ সরল, অত্যন্ত। আমার পরমার্থ প্রভুজি বলেছেন খুব সহজ সরল পথ হলো ভক্তিপথ। তবে সাবধানতা অবলম্বন করতে হবে, অগ্রাহ্য করে চলাটা উচিত নয়। সাবধানের সঙ্গে ভগবানকে সহজ সরল ভাষায় ডাকলে ভগবান সাড়া দেবেন। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মায়া বন্ধ হতে কৃষ্ণ তারে করেন পার। সমস্ত মায়াবদ্ধতা আমাদের ছাড়িয়ে দেবেন, সব বাধা বিঘ্ন আমাদের প্রভু কাটিয়ে, বদ্ধতা দোষ সব কাটিয়ে প্রভু নিজের সেবক, নিজের পদধূলি করে আমাদেরকে নিজের ধামে নিয়ে চলে যাবেন। তাই মহাজনগণ কীর্তন করেন, ভক্তিবিনোদ ঠাকুরই বলেছেন রাধা কৃষ্ণ বল সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। আজকে একাদশীর কীর্তনটি একটু আমরা করবো, আপনারাও সাথে সাথে করবেন, করবার চেষ্টা করবেন। আর যাদের এখন মুখস্থ হয়নি তারা এই কীর্তনটি সংগ্রহ করে নেবেন, বা এখানের থেকেও পরে আপনারা শ্রবণ করে এটা মুখস্থ করে নেবেন। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল, মাধব তিথি ভক্তি জননী যতনে পালন
কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। একটু আদর প্রীতির সঙ্গে যদি একাদশী ব্রত পালন করে জীবনটা আনন্দে ভরে যাবে, মনে হবে সত্যি আমি কি আনন্দ সাগরে ভাসছি। তাই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এটি ভক্ত সঙ্গে করতে হবে। শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল। ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতিকার মূল। ভক্তের সেবা করলে খুব সহজেই অগ্রসর হওয়া যায়, সিদ্ধি লাভ করা যাবে। তার মূল হলো প্রেমলতিকার মূলই হলো ভক্তের সেবা, ভক্তের আনুগত্য। আর ভগবান নিজেই বলেছেন অহং ভক্ত পরাধীন। তাই ভক্তরা শ্রী গুরুপাদ পদ্ম গুরু নিজের বৈষ্ণব বৃদ্ধের আনুগত্য থেকে আমাদের কৃষ্ণানুশীলন করতে হবে। গুরু আমার যে সব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থানে হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, শিক্ষণীয়। শুধু গানই নয়, আমরা হেতাহত ঘোরার জন্য ব্যস্ত হই, ছোটাছুটি করবো, এখানে যাব ওখানে যাব, ঘুরবো। কিন্তু না, এখানে কি বললেন, গৌর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গ, আমি সেসব স্থান এরিব মানে দর্শন করব প্রণয়ী ভক্তের সঙ্গে। প্রণয়ী ভক্ত, প্রেমিক ভক্ত, যাদের ভগবানের চরণে সেই প্রেম প্রীতি রয়েছে। এরকম আমরা তো টুরিস্টদের সাথে চলে যাই, বাস ছাড়ছে শুনলেই হলো, গেলেই হলো না। পুরুষ তো অনেক থাকে, কিন্তু সতী স্ত্রী জানে তার নিজের স্বামীকেই সেরকম পুরুষরূপে বরণ করে। ভক্তি জগতের নিষ্ঠা আছে, মদগুরু জগৎগুরু মননাথ জগন্নাথ। আমার দেব দেবী 50টা নাথ, 50টার উপাসনা পুজো অর্চন নিষ্ঠাবান ভক্তরা করেন না, সবাইকে মানেন, সম্মান দেন, কিন্তু জানেন আমার নাথ মননাথ জগন্নাথ, তিনি কৃষ্ণ, শ্রীহরি, বিষ্ণু, শ্রীরাম, গোবিন্দ, যার যেরকম, কিন্তু এই আরাধ্য হলেন কে? সর্বারাধ্য তত্ত্ব ভগবান শ্রীহরি। তো এভাবে আর মদগুরু জগৎগুরু, গুরুতে তার নিষ্ঠা, তার জন্য তিনি নিজের গুরুপাদগুরুকে জগৎগুরু করেছেন। আমরা সাধু সঙ্গে অনুশীলন করব। তাই বলছেন গৌর আমার যেসব স্থান করিল ভ্রমণের অঙ্গে, সেসব স্থান হেরব আমি প্রণয়ী ভক্তের সঙ্গে। এরকম প্রণয়ী ভক্তের সঙ্গে যে আমরা ধাম দর্শন, তীর্থস্থানে যদি আমরা যাই বা মঠে মন্দিরে যদি আসি, বা তাদের সঙ্গ বলতে শুধু সঙ্গে ঘুরতে হবে এরকম নয়, তাদের বাণী যদি শ্রবণ করি, হৃদয়ে যদি ধারণ করি, শ্রীনত শ্রদ্ধা নিত্যম গৃহতশ্চ সচেষ্টিত নাতি দীক্ষেন কালেন ভগবান বিশতি। তারা যে কথা আমাদের শোনাচ্ছেন আচরণ করে, আমাদেরকে শোনাবার জন্য তারা আচরণ করছেন, আচরণ করে তাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে তারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। যারা দেন তাদের শিক্ষাগুলো বেশি কার্যকরী হয়, যাদের নিজের জীবনে আচরণ নেই তাদের শিক্ষাগুলো কার্যকরী হবে না, তারা হয়তো কোনো অন্য উদ্দেশ্য নিয়ে করছে। এই জন্য সবার কাছ থেকে শুনলেও হবে না, ভাগবত কথা যার তার কাছ থেকে শুনলে মঙ্গল হবে না। যাদের আচরণ রয়েছে সেরকম গুরুনিষ্ঠ, গুরুদেবতাত্মা গুরুজন, গুরুধারার জন, এরকম গুরুসেবক বা গুরুপাদপদের শ্রীমুখ থেকে শুনতে হবে। যার গুরুদেবের সঙ্গে কোনো লিঙ্কই নেই, যার গুরুনিষ্ঠ বৈষ্ণবের সঙ্গে কোনো লিঙ্ক নেই, যে স্বতন্ত্র হয়ে নিজে একাকী ভাগবত পাঠ করতে বসে গেল, শাস্ত্র বলছেন এরা দাম্ভিক, এরা অহংকারী, এরা গুরু সেবা বিমুখ, এদের প্রকৃত গুরুবানুগত্য নেই, এরা গুরু বৈষ্ণবে অপরাধী। দাম্ভিকতার কারণে এদের কাছ থেকে শুনলে আপনার ভক্তি তো হবে না, অপরাধীর সঙ্গে আবার অপরাধ সৃষ্টি হবে। তাই অবৈষ্ণব মুখোদ্গীর্ণ ভূত হরিকথা অমৃত শ্রবণ নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট প্রয়োজনা। অবৈষ্ণবের কাছ থেকে হরিকথা শোনাটা কিরকম বললেন জানেন তো? সাধারণ লোকেরা মনে করবে হরিকথা শুনছি তো, ভাগবত কথা শুনছি মহারাজ, যার কাছে শুনে ক্ষতি কি আছে? কিন্তু না, ক্ষতি আছে। দুধ তো খুব ভালো জিনিস,
খেতেও ভালো, শরীরের পক্ষে উপকারী, অনেক গুণও রয়েছে। কিন্তু যদি ওই দুধটা সর্পে মুখ দিয়ে দেয়, সাপে যদি মুখ ডুবিয়ে চলে যায়, আর কি দুধটা কেউ খাবে? না খেতে গেলে তার জীবন হানি হবে, প্রাণ হানি হয়ে যাবে। তাই অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পুত হরিকথামৃতম, অবৈষ্ণবের মুখ দিয়ে যদি হরিকথা প্রকাশিত হয়, হরিকথা সে যদি কীর্তন করে, শ্রবণং নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট হয়ে যেতে, সেখানে শ্রবণ করা নৈব কর্তব্য নয়, উচিত নয়। যেমন দুধ ভালো জিনিস হলো, সাপে মুখ দিলে সেটা খেলে বিষক্রিয়ায় তার মৃত্যু ঘটবে, ঠিক সেরকমভাবে হরিকথাও খুবই ভালো জিনিস নিঃসন্দেহে, কিন্তু আমরা যাত্রার কাছ থেকে শ্রবণ করব না। অবৈষ্ণব আচারহীন যারা, তাদের কাছ থেকে আমরা শ্রবণ করব। তিনি বৈষ্ণব রাজ গুরুদেবের আনুগত্য চলেন, গুরু বৈষ্ণবের সঙ্গে আমরা করব। ভক্তিবিনোদ ঠাকুর এই সমস্ত ভক্তির সঙ্গে ধাম দর্শন বা তীর্থস্থানে যাওয়া প্রভৃতি বা মঠ মন্দিরে আসা, বা তাদের সবচেয়ে বড় সঙ্গ হলো তাদের বাণীকে হৃদয়ে ধারণ করে হৃদয় মন্দিরকে ক্রমশ শুদ্ধ করতে করতে সেই শুদ্ধ হৃদয়ে তিনি ভগবানের কৃপা ছাড়া দর্শন উপলব্ধি করবেন শ্রী গুরুর কৃপায়। তাই এখানে বলছেন, যুগল মূরতি দেখিয়া মোর পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। যুগল মূর্তি শ্রী বিগ্রহের দর্শন করে পরম আনন্দ হয়। কার আনন্দ হয়? যারা সাধু সঙ্গ পেয়েছে, যারা সাধু সঙ্গে যাদের প্রীতি হয়েছে, শ্রদ্ধা হয়েছে। সাধুতে আদর প্রীতি না থাকলে যুগল দর্শনের কিছুই বুঝবে না, ভালো লাগা তো দূরের কথা। সাধুর কৃপা চাই, গুরু বৈষ্ণবের কৃপা চাই, আর প্রসাদ সেবা করিতে হয়। ভগবান আমাদের কৃপা করে মহাপ্রসাদ দিয়েছেন। আপনার তো মন্ত্র উচ্চারণ করেন, সকলেই জানেন, মহাপ্রসাদী গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবী স্বল্প পুণ্য বোতাং রাজন বিশ্বাস নয় বোঝায়। এই মহাপ্রসাদের বন্দনা করা, সেখানে বন্দনা আমরা করি, খুব ভালোভাবে আমরা প্রসাদও পাই। কৃষ্ণ কৃপা করে দিয়েছেন আমাদেরকে। তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদের মধ্যে তারে যেটা কঠিন সংসার, কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সে অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য। এই মহাপ্রসাদের বন্দনা করা, যার মাহাত্ম্য অপরিসীম, আমাদের প্রতি করুণা পরবশে এই মহাপ্রসাদ অর্পণ করেন, ভগবান করছেন, নিজে গ্রহণ করে আমাদেরকে দিচ্ছেন। আমরা সুন্দর যোগ্য সৌন্দর্যপেয় সমস্ত কিছু পাচ্ছি ভগবানের প্রসাদ হিসেবে। তাই সেই প্রসাদ পেতে পেতেও আমাদের সুন্দরভাবে আমরা গ্রহণ করছি, কিন্তু সেই প্রসাদ পেতে পেতেও আমাদের কি হয়? অবিদ্যা বিনাশ হয়, ভক্তির উন্মেষ হয়। বাণী প্রসাদ, অধরামৃত, চরণামৃত, শঙ্খদক, এগুলোর অনেক অনেক মাহাত্ম্য আছে। এক একটা কথা নিয়ে বলতে গেলে এক একদিন কভার হয়েছে। তো যাই হোক, এখানে তাই বলছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ নাহি সীমা পায়। গৃহটাকে ভজনের পরিবেশ যদি করে তোলা যায়, তাহলে আর হেতা হতো কোথাও ছুটে যেতে হবে না। মনে হবে আমি যেন সাক্ষাৎ শ্রীধাম বৃন্দাবন, অপ্রাকৃত বৃন্দাবন, শ্রী গোলক বৃন্দাবন, গোলক ধামে আমি পেয়েছি, যেখানে সাধু গুরু বৈষ্ণব ভগবানের কথা, সেটাই তো বৃন্দাবন। তাই সেখানে আনন্দের ছড়াছড়ি, আমরা সব দুঃখ ভুলে গিয়ে প্রকৃত আনন্দ, দিব্য আনন্দ, চিদানন্দ লাভ করে ধন্যাতে ধন্য হব। গৃহটা নির্মল হয়ে যাবে, পরম আনন্দপ্রদ হয়ে যাবে, সুখপ্রদ হয়ে যাবে। তখন আর দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের কিচ্ছু স্পর্শ করবে না, যদি আমরা সাধু সঙ্গে সংসারটাকে কৃষ্ণের সংসার করে নিতে পারি। এখন তো আমরা করি না সেভাবে। গৃহবাসীদেরকে বলি, সদস্যরা পুত্র কন্যা থাকলে তারা যদি আবার খেতে নাও যাচ্ছে, তাদেরকে জোর করে আমরা উল্টো পাল্টা লাইন ধরে দিই, তোদেরকে করতে হবে না, আমরা করলেই হবে, আমরা তো করছি। কেন বলেন? আসলে আসল বস্তুর স্বাদ কিন্তু তিনি পাননি। যিনি পাবেন তিনি তার মাকেও বলবেন। সচি মাতাকে নিমাই বলছে, মা গো, তুমি আমাকে একটা জিনিস দেবে? কি নিমাই? তুমি বলো না, আমাকে একটু দেবে একটা জিনিস? কি?
সেটি হলো মা তোমাকে একাদশী করতে হবে। নিমাইয়ের কথা শুনে শশীমা অত্যন্ত খুশি প্রসন্ন। আমরা বোধহয় সকালে সে কথা আলোচনা করেছিলাম যে এইভাবে চাতে নিমাই তো বললো যে ঠিক। নিমাই বলল, মা আমাকে আমার সুখের জন্য যে করে আমিও তার সুখের জন্য ব্যস্ত হই মা। যে একাদশী করে আমি তাকে খুব ভালোবাসি মা। যে করে একাদশী তারে আমি ভালোবাসি, মাগো তার আমি ভালোবাসি। তখনও আমাদের এখানে তো এখনো রয়েছে অনেকের ধারণা বিধবাদের বোধহয় করতে নেই, বিধবাদের একাদশী করতে হয়, সধবাদের করতে নেই। নারদমুনি সধবা বিধবার মধ্যে না, আমাদের গুরুপাদ পদ্মগুরুকে বর্গ ভক্তিবিনোদ ঠাকুর একাদশী সবার, স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ। আমরা অনেক সময় বলি না না এখন না পরে করবো, অবশ্য শীঘ্র ফেলে রাখতে নেই। তো যাই হোক, এখানে বলছেন গুরু প্রিয় সাকোষে বনে জীবন সার্থক মানি, তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণ জানি। যে ঘরে তুলসী বৃন্দাদেবী বিরাজ করেন সে ঘরে সুখ শান্তি বিরাজ করবে। যে ঘরে তুলসী দেবী নেই সে ঘরে লক্ষ্মীর আশা কি করে করবে? জাগতিক দৃষ্টিতে লক্ষ্মী ধনসূর্যে দেখা গেল, গিয়ে দেখুন তার ঘরে লক্ষ্মী স্ত্রী নেই, শুধু অশান্তি উদ্বেগ জঞ্জালে ভরা। আসল লক্ষ্মীকে পেতে হলে আমাদেরকে লক্ষ্মী স্ত্রী হতে হবে। যদি আমরা শ্রী লক্ষ্মীর পদধূলি হওয়ার জন্য যত্ন করি এবং তার কৃপা প্রার্থনা করি। সর্বলক্ষ্মীগণের লক্ষ্মী মহালক্ষ্মী হলেন শ্রীমতী রাধারানী, রাধিকা ঠাকুরানী, কৃষ্ণ প্রেয়সী। তো সেই রাধারানী যেমন কৃষ্ণের প্রেয়সী, এখানে ঠিক সেই রকমই তুলসী দেবী আসছেন বারখারচা রূপে। নারায়ণ শক্তি হলেন লক্ষ্মী দেবী, নারায়ণ আসছেন ভূতলে শালগ্রাম রূপে, আর লক্ষ্মী দেবী আসছেন তুলসী রূপে। এই জন্য প্রভুপাদ বলেছেন শ্রী লক্ষ্মী দেবী এখানে তুলসী রূপে এসেছেন বলে তুলসী দেবীকে আমরা বারখারচাবতার বলি, বৃক্ষরূপে অর্চাবতার। তাহলে সেই লক্ষ্মী দেবী যদি থাকে, লক্ষ্মী মহালক্ষ্মী সব বিরাজমান, গোবিন্দ প্রসন্ন থাকে। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণে জানি, মাধবের তোষণ করে, মাধব প্রসন্ন হয়ে যান তুলসীকে দেখে। তাহলে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ এনারা যদি প্রসন্ন হয়ে যান, আমাদের আর কি চিন্তা? তাই গৃহের মধ্যে অবশ্যই তুলসী রাখবেন, আদর যত্ন সম্মানের সঙ্গে। অনেক অনেক বাড়িতে একদিকে তুলসীও রয়েছে, কোথাও মাছের আঁশ ফেলছে, কোথাও পায়ের জুতো খোলা রয়েছে। এরকমগুলো হওয়াটা উচিত নয়, এটা খুব খারাপ জিনিস। আমরা তো স্নান না করে থাকলে, পবিত্র না থাকলে তুলসী দেবীকে স্পর্শই করি না। হয়তো প্রত্যুষে উঠেছি, বাইরে হয়তো বেরিয়েও গেলাম বাথরুমাদি না করে, কিন্তু তখন তুলসী স্পর্শ আমরাও করবো না, যদিও শুদ্ধই হয়তো রয়েছে, কিন্তু শয্যা পরিত্যাগ করে এসেছি, তাই সেগুলোকে আমরা অশুদ্ধ হিসেবেই ধরি। বস্ত্র পরিবর্তন শুচি শুদ্ধ স্নান না হলে আমরা ওই সমস্ত কিছু করবো না। অনেকেই করেন না, আবার কেউ দুমদাম করে ছুঁয়েও দেয়। তো যাই হোক, এগুলো করাটা উচিত নয়। আমরা ভালোটা শিখে নেব, শিখে আমরা সেইভাবে চলবো। গিয়ে তুলসী রাখবেন, খুব সুখ শান্তি থাকবে। তুলসী থাকা মানে লক্ষ্মী থাকবে, আর তুলসীকে বিদায় করা মানে লক্ষ্মীকে বিদায় করে অলক্ষ্মীকে রাখা। যার যেটা ভালো সেটা তিনি করবেন, কিন্তু আমাদের মঙ্গল হবে যদি আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কথাগুলো শুনি। তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণে জানি, গুরু প্রিয় সাকোষে বনে জীবন সার্থক মানি। গৌরপ্রিয় শাক সেবনে জীবন সার্থক। মহাপ্রভু শাক অত্যন্ত প্রিয়। মহাপ্রভু নিজে আচরণ না করে কোনোটি শিক্ষা দেন না। সাধুগুরু বৈষ্ণব যারা প্রকৃত, যারা খাঁটি, তারা সব আচরণ করেই শিক্ষা দেন। গৌরের পাদ পদ্মধূলি শিরোধারণ করে তারা নিজের জীবনে আচরণ করে সেই শিক্ষাগুলো আমাদের দেন বা দেওয়ার অনেকেই চেষ্টাও করেন সেই পদ্ধতি। তো ভক্তিবিনোদ ঠাকুরও এই শাক সেবনের কথা বলেছেন এবং তারই এই ভজন কীর্তনটি তিনি বর্ণনা করেছেন এখানে তার ভাব থেকে, যে গৌর প্রিয় শাক সেবনে জীবনও সার্থক। মানে মহাপ্রভুর এই প্রিয় শাক। আমরা অনেক সময় হয়তো কী খাবো, শাক আমি খাই, খেতে পারি না, অপছন্দ করি, শাক দিয়ে আবার খাওয়া যায় না। মহাপ্রভুর অত্যন্ত প্রিয়, তাই নয়
এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। ভগবান যেগুলো ভালো বলেছেন বা সার্টিফাই করেছেন, দেখে নেবেন যত বড় বড় সায়েন্টিস্ট আছে তারা তার মধ্যে গিয়ে গবেষণা করুক, আমরা বুঝি না, কিন্তু আমরা সিদ্ধান্তটা বলে দেবো, পরিণামে তার মধ্যে ভালো মঙ্গল শুভ সব দিক থেকে হতেই হবে, হতেই হবে, যত বড় সায়েন্টিস্ট হন না কেন। আমাদের কৃষ্ণ যেগুলো অনুমোদন করেছেন, মহাপ্রভু যা বলছেন, এর মধ্যে সুফল বা মঙ্গল হতেই হবে। এমনকি মাধব তিথি একাদশী ব্রত পালন করলেও শারীরিক দিক থেকেও আপনি সুন্দর হবেন, সুস্থ হবে, শরীর নিরোগ হবে, ভালো থাকবে, করুন। এবং পারমার্থিক দিক থেকেও আপনার কল্যাণ হবে, ভজন উন্নতি হবে, আত্মা পুষ্ট হবে। শুধু দেহের পুষ্টির কথা আমরা বলছি না, আত্মা পুষ্ট হবে। যাই হোক, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভগতি বিনোদ কৃষ্ণ ভজনী অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করো তাহা। ভক্তিবিনোদ ঠাকুর সংসারে থাকলেও সংসারী রূপে তিনি ছিলেন সিদ্ধ মহাত্মা। তাই তিনি দিয়ে যা কিছু পেতেন, ভক্তি বিনোদ প্রতি দিবসে পরম সুখী স্বীকার করে তাহা। ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা। গৃহের মধ্যে যা কিছু পেতেন সবগুলোই যে তিনি গ্রহণ করে নিতেন তা নয়, কিন্তু যেগুলো অনুকূল পেতেন, অনুকূলতা প্রসব করতে, যার দ্বারা ভজনের অনুকূলের যেগুলো, তিনি সবগুলো পরম আনন্দে স্বীকার করতেন, কিন্তু প্রতিকূলগুলো বর্জন করে দিতেন। ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পায় যাহা, প্রতি দিবসে পরম সুখে স্বীকার করো তাহা। এই ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কীর্তন একাদশীর দিনে আপনার এটি অনেকেই জানেন, যারা জানেন গাইতে হয়তো ভুলে যান, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। অবশ্যই আপন ভবনে নিশ্চয়ই গাইবেন, ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীপাদ পদ্ম স্মরণ করবেন, গুরুবর্গের মহাপ্রভু রাধা গোবিন্দের সূচিমাতা খুব ভালো লাগবে। আর যারা এখনও কীর্তনটি মুখস্থ হয়নি তারা এখান থেকে শুনবেন বা অন্য কোনো গ্রন্থ থেকে সংগ্রহ করে এই কীর্তনটি মুখস্থ করবেন। একাদশীর দিনে নিজের মনে মনেও গাইবেন, হাতে তালি দিয়ে, খুব ভালো লাগবে। আজকের আলোচনায় আমি এখানে বিরতি দিচ্ছি নাম সংকীর্তনমুখী। আপনারা সকলেই খুব ভালোভাবে এই একাদশী ব্রত, সফল একাদশী পালন করুন, দেখবেন আপনারা জীবনে সফল হবেন। ভগবান সব দেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, প্রেম, সকলকে যে সাধু সন্ন্যাসী হতে হবে, সংসার ছাড়তে হবে, এরকম নয়। পুত্র, কন্যা, সন্তান যে যা চায় সবগুলোই দেন, তবে সাধুরা জানিয়ে দেন এগুলো তো সব অনিত্য, তুমি নিত্য বস্তু চাইবে। একটা বাচ্চা ছেলে যদি প্রথমেই বোঝানো হয়, বাবা তুমি এরকম করো না, চানাচুর বিস্কুট চাইবে না, তুমি এমনি স্কুলে যাও, তোমার কিছু দেবো না, তাহলে তার পড়াশোনাটা হবেই না। তার জন্য তাকে চানাচুর বিস্কুট সমস্ত কিছু দিয়ে হাতে ধরে নিয়ে গিয়ে স্কুলে বা টিউশনে দিয়ে আসতে হয়। ঠিক সেরকমভাবেই প্রাথমিক তো যারা প্রথম শুরু করছেন, একবারে নির্দ্বিধায় নিঃসংকোচে জানবেন আমার হৃদয়ে ভগবান আছেন এবং তিনি সর্বত্র আছেন। আমি তোমার নাথ, হে প্রভু তুমি আমার কৃপা করো, আমি বড় অভাগা, আমি বড় দোষী প্রভু। আপনি তো কত জনকে উদ্ধার করেছেন, অগাসুর, বকাসুর, পুতনা, কংস, সকলকেই আপনি, তাদেরকে হয়তো বধ করেছেন সত্য, কিন্তু তাদের আপনি উদ্ধারও করেছেন। সেই জায়গা থেকে তাদের ফল বুদ্ধি বা দত্ত দানব আসরিক ভাব থেকে আপনি হয়তো সেখান থেকে তাদের নিষ্কৃতি দিয়ে তাদের মঙ্গল দিয়েছেন, পুতনাকেও ধাত্রচিত্ত গতি দিয়েছেন। হে প্রভু আপনি এতজনের মঙ্গল করেছেন, আমি তো মঙ্গল লাভ করব। আমার পরমারাধ্য প্রভুজি বলতেন, আমরা সেই কৃষ্ণের ভজনা করি যে কৃষ্ণ পুতনাকেও ধাইমায়ের গতি দিয়েছিলেন। তাহলে আমার আপনার চিন্তার কি আছে? ভগবানকে পাবো না? কেন পাবো না? সমস্ত শাস্ত্র জানিয়েছেন হৃদয়ে ভগবান আছেন। ভগবত প্রাপ্তিটা জটিল কিছু নয়, খুব সহজ, খুব সহজ সরল। মহাপ্রভু এসে বললেন, তুমি শুধু বোকার মতো করে নাম করবে, সাধু সঙ্গে শ্রদ্ধা রাখবে আর মুখে নাম গাইবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আজকের আলোচনায় এখানে বিরতি দিচ্ছি। অনেকটি আমার হয়তো সময় লাগলো, কথা আমি ভেবেছিলাম আরও কম করবো। যাই হোক, সকলেই ভালো থাকুন।